মুঘল শাসনামলের শেষ সময় থেকে বাংলার ক্ষমতার প্রাণকেন্দ্রে পরিণত হয় নাটোর। বিশেষ করে নবাবী আমলে এর ব্যাপ্তি হয় অনেক বেশি। বাংলার সুবেদার মুর্শিদ কুলি খানের প্রত্যক্ষ সহযোগিতায় রঘুনন্দন তার ছোট ভাই রামজীবনের নামে এ অঞ্চলের জমিদারি প্রতিষ্ঠা করেন। কথিত আছে, লস্কর খাতার সৈন্য সামন্তের জন্য যে স্থান থেকে রসদ সংগ্রহ করেন, কালক্রমে তার নাম হয় লস্করপুর পরগনা। এই পরগনার একটি নিচু জলাভূমির নাম ছিল ছাইভাঙার বিল। 1710 সালে রাজা রামজীবন মাটি ভরাট করে তার রাজধানী স্থাপন করেন। মুর্শিদ কুলি খানের সুপারিশে মোগল সম্রাট আলমগীরের নিকট থেকে রামজীবন 22 খানা খেলাত এবং রাজা বাহাদুর উপাধি লাভ করেন। নাটোর রাজ্য উন্নতির চরম শিখরে ওঠে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের স্ত্রী রানী ভবানীর রাজত্বকালে। 1782 সালে ক্যাপ্টেন রেলেন এর ম্যাপ অনুযায়ী রানী ভবানীর জমিদারির পরিধি ছিল 12,999 বর্গ মাইল। শাসন ব্যবস্থার সুবিধার জন্য মুর্শিদ কুলি খান বাংলাকে 13টি চাকলায় বিভক্ত করেন। এর মধ্যে 8টি চাকলাই ছিল রানী ভবানীর জমিদারি জুড়ে। এই বিশাল বিস্তৃত জমিদারির আয় ছিল প্রায় 1.5 কোটি টাকার অধিক। বর্তমানে রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুষ্টিয়া, যশোর এবং পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ ও বীরভূম জেলাব্যাপী। এছাড়া ময়মনসিংহ জেলার খুপুরিয়া পরগনা এবং ঢাকা জেলার রানীবাড়ি অঞ্চলটিও তার জমিদারির অন্তর্গত ছিল। এই বিশাল জমিদারির অধীশ্বরী হওয়ার কারণে তাকে মহারানী উপাধি দেওয়া হয়। বাংলার অর্ধেকের বেশি তার জমিদারি থাকার কারণে তাকে অর্ধেক বঙ্গেশ্বরী বলা হয়। নাটোরের রাজারা এই বিশাল জমিদারি পরিচালনা করত নিজস্ব প্রশাসনিক ব্যবস্থাপনায়। নবাবী আমলে তাদের নিজস্ব দেওয়ানি ও ফৌজদারি বিচারের ক্ষমতা ছিল। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তাদের ছিল পুলিশ বাহিনী ও জেলখানা। 1873 সালে ইংরেজ সরকার এক ঘোষণা বলে রানী ভবানীর দত্তক পুত্র রামকৃষ্ণের হাত থেকে কোম্পানি, পুলিশ ও জেলখানা নিজ হাতে তুলে নেয়। কোম্পানি জেলখানার দায়িত্ব নিয়ে প্রতি জেলায় জেলখানা স্থাপন করে। আর নাটোরের জেলখানা পূর্বেই থাকার কারণে এটি হয় বাংলার প্রথম জেলখানা, যা শুধু ইংরেজ কোম্পানি নিজ দায়িত্বে নেয়। বর্তমানে এ জেলখানাটি
অত্যন্ত ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। দেয়াল আছে, ছাদ নেই। এ ঐতিহাসিক জেলখানাটি সংস্কার করে সংরক্ষণের দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি। এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনাটি কালের বিবর্তনে হারিয়ে যাবার অপেক্ষায় মাত্র। যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে এই ঐতিহাসিক স্থাপনাটি।